ভাইরা আমার, বোনেরা সব আপনাগো, আমার মার্কা বাঁশ মার্কা। আমি যদি ভোটে জিতি তাহলে এই একটা করে বাঁশ দেব, আর যদি ভোটে না জিতি তাহলে দুটো করে বাঁশ দেব। এখন ভোট দেবেন কি না দেবেন সেটা আপনার বিষয়। ভোটে দাঁড়ানি বাসন কোন নেতা সুবর্ণরেখা তোমার নেতা আমার নেতা সুবর্ণরেখা তোমার নেতা আমার নেতা সুবর্ণরেখা তোমার নেতা আমার নেতা সুবর্ণরেখা। ভাইরা আমার, বোনেরা সব আপনাগো, আমার মার্কা এই যে দেখুন বাঁশ মার্কা। আমি এবারের নির্বাচনে ভোটে দাঁড়িয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ, সেই বাঁশ, ক্যামেরাম্যান বাঁশে একটু দেখাও তো। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ, এই বাঁশ দিয়ে আমি ভোটে দাঁড়িয়েছি বাঁশ মার্কায়। ওই যে আমাদের ঠাকুর মারছে, ঠাকুরমাকে বসতে দাও, নিয়ে এসো বসতে দাও। তারপরে এই যে বাঁশ মার্কায় ভোটে দাঁড়ানোর পরে আপনাদেরকে বাঁশ দেয়া হবে। আমি যদি ভোটে জিতি তাহলে একটা করে বাঁশ দেবো, আর যদি ভোটে না জিতি তাহলে দুটো করে বাঁশ দেবো। এখন ভোট দেবেন কি না দেবেন সেটা আপনাদের সমস্যা। ভোট দেবেন। এই তোমরা জুতো সেরতেছো কেন? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবিলাম আমারে মারবে না। আমার সেক্রেটারি তো ভালো লোকজন জোগাড় করেছে। ভাইরা আমার, বোনেরা সব আপনাকে মা বোনরা কেউ রাত্রি বাইরে বেরোতে পারবে না, দিনের বেলায়ও না, কোনো কথা হবে না। শুধুমাত্র আপনারা আমারে ভোট দেবেন আর আপনাকে আমি বাঁশ দেব। এই যে সব তোমরা আমার সাথে থাকো, তোমরা আমার কাছে থাকো, তোমরা আমার এখানে থাকো। এখানে এসে আমাকে বাঁশ মার্কায় ভোট দিয়ে উৎসাহিত করুন। ক্যামেরাম্যান, এক ঠাম্মা ছাড়া তো কেউ নেই, দেখো কেউ নেই। ক্যামেরাম্যান, তুমি ক্যামেরাটা বন্ধ করে দাও না, আমার মান সম্মান কিচ্ছু থাকে। এদিকে এসো। আমি যে বলেছিলাম কিছু ছেলে পেলে আনবার টাকা পয়সা দেবা, কই তারা চলে গেল? 2000 করে টাকা দিয়ে। 2000 করে? হ্যাঁ। এই ঠাম্মাকে কিছু দিয়েছো? ঠাম্মা বসে আছে না, এরপর থেকে আমি ঠাম্মাদের মতোই মানুষ আনবো, কারণ এরা হাঁটতে পারে না, কারণ এদের বাতের ব্যথা। ভেরি গুড সেক্রেটারি। এদের এই যে বাতের ব্যথা, যত তুমি এলাকায় পঙ্গু বাতের ব্যথা যেগুলো নিয়ে আসবে, যাদের বোম মারলেও ওঠে না, ঠিক আছে সেক্রেটারি? তাহলে এখন বাকি ভাষণটা আমি দেব, তুমি এডিট করে ক্যামেরাম্যানকে দিয়ে অনেক লোকজন সামনে বসিয়ে মনে করবা যে আমি বড় নেত্রী, সেইভাবে ভিডিওটা ছেড়ে দেবে। আমি বাকি ভাষণটা দিয়ে ফেলি, কি বলো? হ্যাঁ, তাহলে তুমি সেক্রেটারি, হ্যাঁ, তাহলে ভাববে যে আমি একাই 100, ঠিক আছে? তাহলে ভাইরা আমার, আবার একটা কথা বলতে চাই, আপনারা সবাই দোকানে যাবেন, দোকানে গিয়ে বিড়ি খাবেন, পয়সা খাবেন, এটা করবেন সেটা করবেন, মদ গাঁজা খেয়ে রাস্তার উপরে পড়ে থাকবেন। আর বোনেরা সব আপনাগো, সেই বোনদের বলছি, আপনারা নিজেরা কোনো চিন্তা করবেন না। আপনাদের স্বামীরা যে মাঠে যায় সে মাঠ আমি পাকা করে দেবো, রাস্তাঘাট খুলে একেবারে খাল করে দেবো, তারপরে পুকুর টুকুর বন্ধ করে দেবো, কোথাও কোনো মাছ গ্যাস কারেন্ট যাতে না থাকে সে ব্যবস্থা আমি করে দেব। অত্র এলাকায় আপনাদের যত ধরনের অন্ধকার দুর্নীতি সন্ত্রাসী সবকিছু আমার কাছ থেকে পাবেন। এই বাস আমি আপনাদের এমন জায়গায় প্রবেশ করিয়ে দেব যেখান থেকে আর জীবনেও বার করতে পারবেন না। ভাইরা আমার, আপনাদের আরো কিছু কথা বলতে আমি চাই। আমি এসেছি এই বাস দিয়ে, কোথায় যেতে হয় জানেন? সেই বাস দিয়ে মানুষ ঘর ভাঙে, ঝড়ে সেই ঘর অনেক সময় ভেঙেও যায়। এই বাসের দোলায় চড়ে আমাদের শেষ ঠিকানায় যেতে হয়, তাই আমি এই বাস বেছে নিয়েছি। আপনাদেরকে বলছি মা বোনেরা, আপনাদের আর জল আনতে যেতে হবে না। আপনারা একটা কাজ করবেন, ওই যে আমি আপনাদের একখান করে বাঁশ দেব, বাঁশ দিয়ে ঠেঙিয়ে আপনারা আপনাদের স্বামীদের জল আনতে পাঠাবেন। আর আপনারা এভাবে ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখবেন, আর কোন মেয়ে কি করলো, কোন বউ কি করলো, কোন পাড়ার সাথে কি করলো, কার সাথে পরকীয়া করা যায়, কার বাঁশ দেয়া যায়, এইসব আপনারা ভাববেন, এইসব নিয়ে পড়ে থাকবেন।
তারপরে আর কি বলবো আপনাদের, এই সব আমি নানাবিধ সুযোগ সুবিধা দেব, এই সব কিছু বলে আমি এখন আপনাদের সামনে আমার এই মহামূল্যবান বক্তব্য শেষ করছি।